আজকে ফ্রিজ খুলে পাওয়া গেছিলো 3টে কাঁচা কলা। তাই ভাবলাম কাঁচা কলা দিয়ে কী এমন করা যেতে পারে যেটা বাড়ির সবাই খাবে। তো অনেক ভাবনার পর মা বলল কেন না কাঁচা কলার কোপ্তা বানানো যাক। তো চলো, যেই বলা সেই কাজ। কাঁচা কলা কোপ্তা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা আলু সিদ্ধ করে। এরপর সেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একে একে কাঁচা কলার খোলা ছাড়িয়ে নেব আর আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব। তার মধ্যে দেব কিছুটা পরিমাণ বেসন, নুন আর লঙ্কা গুঁড়ো। বেসন, নুন, লঙ্কা গুঁড়োটাকে একসাথে করে মেখে নেব। তার মধ্যে দেব কুচনো পেঁয়াজ। সব কটাকে একসাথে মাখার পর কড়াইয়ে কিছুটা তেল গরম করে আমি একে একে কোপ্তার আকারে সেটাকে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে যাবার পর আবার আমি এক কড়াইয়ে তেল গরম করতে দেবো আর কয়েকটা আলুকে ভেজে নেব। এখানে আলুটা ভাজার আগে আমি কিছুটা মশলা বেটে রেখেছিলাম, আর মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, টমেটো, ধনে, লঙ্কা আর রসুন, পেঁয়াজ। তো দেখো আমার মশলাটাও বাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা শুকনো মশলা, যেমন নুন, হলুদ, চিনি। তারপর মশলাটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। জল দেবার পর কিছুক্ষণ ফুটে গেলে আমি যে কলার কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। ফুটে যাবার পরে আমি কিছুটা এখানে ঘি অ্যাড করব, তারপর নামিয়ে নেব। দেখো আমাদের তৈরি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা। তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে।